গরমে। তো সবাই প্রচুর পরিমাণে জল খাও, স্পেশালি ওআরএস এর জল খেতে পারো, অ্যান্ড সবাই সেফ থাকো। সো আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে অনেকের চুল কালার করে গ্রে হয়ে যায়, বা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এখন একটা প্রচুর প্রবলেম এসেছে, অনেকের লিভার প্রবলেম এসে যায় এত ফাস্ট ফুড খাওয়ার জন্য। তো সেখান থেকেও আমাদের এক একটা চুল গ্রে হতে থাকে। তো ডু ইউ নো পেঁয়াজের খোসা কতটা হেল্পফুল? মানে আমরা জাস্ট ফেলে দিই প্রত্যেক দিন, রান্না করার জন্য সবজি কাটি অ্যান্ড জাস্ট ফেলে দিই। পেঁয়াজের খোসার মধ্যে ভিটামিন ই, সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি আছে, যেটা ভীষণ হেল্পফুল আমাদের চুলের জন্য। তো আমি একদম শর্ট ভিডিও বানিয়েছি, যেটা তোমরা দেখতে পারো। খুব ইজি, একদম সিম্পল মেথডে, কোনো কিছু এটা ওটা সেটা এত কিচ্ছু করতে হবে না। অ্যান্ড এটা আমি নিজে ইউজ করি। আমার হেয়ার লেন্থ তোমরা দেখতে পারো। তো আমার হেয়ার অনেকটা সফট, সিল্ক, এবং আমি নিজে চুলে প্রচুর কালার করেছি। অ্যান্ড এই অয়েলটা ইউজ করার পর থেকে আমার কোনো প্রবলেম হয়নি। হেয়ার ফল কমেছে, হেয়ার স্ট্রং হয়েছে, অ্যান্ড ভীষণ ভালো, এটা ভীষণ ভালো। তো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো এট ফার্স্ট আমাদের হিরো ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিতে হবে পেঁয়াজ। সবাই সবার হেয়ার লেন্থ অনুযায়ী বা কত দিনের জন্য অয়েলটা বানাবে সেই অনুযায়ী পেঁয়াজ নিতে পারো। আমি এখানে অনেক দিনের জন্য বানিয়েছি, তাই আমি 10-12টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাস জ্বালিয়ে। অ্যান্ড তারপর দিতে হবে কারি পাতা। এটা ইজিলি অ্যাভেলেবেল সব জায়গায়। এই দুটোকে নিয়ে অনেকক্ষণ ধরে কড়াইতে ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না এগুলো পুড়ে যায়। মানে পুড়ে যায় মিন্স ধোঁয়া যেন না বেরোয়, মিনিমাম এটা তোমাদেরকে নজর রাখতে হবে। দেন পুরোটাকে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে একটা পাউডার ফর্মে নিয়ে নিতে হবে। দেন এই পাউডারটাকে আবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এবার সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সর্ষের তেল। এটা ছাড়া চুলের জন্য গ্রোথের কোনো কিছু আর অন্য বিকল্প কিছু নেই। দেন পাউডারটাকে তেলের মধ্যে ভালো করে মিক্স আপ করে একটুখানি ওয়েট করতে হবে। গ্যাসটাকে তোমরা মিনিমাম আঁচেই রাখতে পারো। দেন এরকম যখন হবে, হালকা হালকা ফুটতে শুরু করবে, এরকম বাবলস হবে, দেন তারপর তোমরা নামিয়ে দেবে কড়াই থেকে। দেন তেলটাকে কড়াই থেকে গ্যাস থেকে নামানোর পর ভালো করে ঠান্ডা হতে দেবে। ঠান্ডা হওয়ার পর এটাকে একটা কাচের শিশিতে রেখে দিতে পারো। অ্যান্ড দেন এটাকে তোমরা ইউজ করতে পারো। রাত্তিরে শোবার আগে বা সকালে স্নান করার 2 ঘন্টা আগে তোমরা মাখতে পারো। এবার এটা হচ্ছে একটা প্যাক। সবার বাড়িতে অ্যালোভেরা জেল থাকে, অ্যালোভেরা গাছ থাকে, বা মার্কেট বেসড অ্যালোভেরা জেলও তোমরা ইউজ করতে পারো। বাড়ির গাছ থেকে অ্যালোভেরা তুলে সেটাকে ভালো করে জেলটাকে বার করে নিতে হবে। দেন যেটা লাগবে, এই জেলের সাথে তোমরা ইউজ করবে অলিভ অয়েল। অলিভ অয়েল আমাদের হেয়ারের জন্য ভীষণ উপকারী। এটা হেয়ার স্ট্রং করে, হেয়ার ফলটাকে আটকায়, অ্যান্ড আমাদের চুলটা ভীষণ পরিমাণে সিল্কি হয় অলিভ অয়েল ইউজ করলে। তো সমস্ত জেল আমি ফার্স্টে একটা এরকম প্লেটে বার করে নিই। দেন এটাকে একটা বোলেই ঢালি। বলে নেওয়ার পর এটার মধ্যে আমি অলিভ অয়েল মিক্সড করি। অলিভ অয়েল মিক্স করে এটাকে ভালো করে মিক্স করি। মিক্স করার পর দেখবে একটা এরকম, হ্যাঁ, এটা দিয়ে তোমরা মিক্স করতে পারো, আর স্পুন থাকলে স্পুন দিয়েও মিক্স করতে পারো। দিয়ে জিনিসটা এরকম হবে, স্নান করার ঠিক 30 মিনিট আগে এটা মাথায় মেখে নেবে। এভরিওয়ান, আমার স্নান হয়ে গেছে। স্নান করে এসে আমি ভিডিওটা শ্যুট করছি। তো আমি এটাই দেখানোর ছিল যে অয়েলটা এতটা ভালো, চুলটা এতটা সফট হয়ে যায় অ্যান্ড স্মুথ হয়ে যায়। তো এটা ভীষণই হেল্পফুল। তোমরা সবাই ট্রাই করো অ্যান্ড কমেন্ট করো যে মানে তোমাদের কীরকম লাগলো। অ্যান্ড যারা চুলে প্রচুর কালার করো, ইভেন আমি নিজে প্রচুরবার চুলে হেয়ার কালার করেছি, বাট এই অয়েলটা ইউজ করার পর আমার চুলটা পুরো কালো হয়ে গেছে। মানে কোনো কালারই থাকে না চুলের। মানে ভীষণ ভালো, ভীষণ ভালো। অ্যান্ড চুল ওঠাও, যাদের প্রচুর চুল হেয়ার ফল হয়, তো হেয়ার ফল প্রবলেমটা অনেকটাই কমে যায়। তো ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।